আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো 1 পাউন্ডের ভ্যানিলা কেক। আমরা তো কম বেশি সবাই কেক বানাতে পারি, কিন্তু 1 পাউন্ডের কেক বানাতে কি লাগে তা আজকে আপনাদের দেখাবো। এভাবে তৈরি করে নিলে ডেকোরেশনের পর এই কেকটা 1 পাউন্ডের হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। এজন্য এখানে একটি চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, হাফ কাপ চিনি। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করব। বিট করার মাঝখান দিয়ে সাইডের যে চিনিগুলো থাকবে সেগুলো আবার মাঝখানে এনে আবারও বিট করব। এভাবে বিট করলে চিনিগুলো ভালোভাবে গলে যাবে। এক মিনিট বিট করার পর আমার ডিমের ফোমটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন সামান্য বিট করে নিচ্ছি, শুধু তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে। বিট করা হয়ে গেছে। এখন আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো 2 বারে মিশাবো। অল্প করে দিয়ে মিশিয়ে তারপর আবার শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা ভিনেগার। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কীরকম হয়েছে। এখন 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপ কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি বেকিং পেপার বিছিয়ে আগে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে, সামান্য ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। কেক মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু কম থাকবে। আমার কেকটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ধারালো নাইফের সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারবেন। এখন একটি আইসিং সুগার দিয়ে এখন উপরে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি 1 পাউন্ডের কেক ডেকোরেশন করার জন্য 2/3 কাপ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি আবার আইসিং সুগার দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি, আইসিং সুগার দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। দশ মিনিট পর ফিরছি। এখন ভালোভাবে কেকটা ক্রিম দিয়ে কভার করে নিব। এই পর্যায়ে যতটা সম্ভব স্মুথ করে নিতে হবে। আমি ভালোভাবে ক্রিমটা দিয়ে দিয়েছি। এখন একটি 1M নজলের সাহায্যে কিছু গোলাপ এঁকে নিচ্ছি। আমি এখানে
আমি এখানে রেড কালার দিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এখন ওই একই নজলের সাহায্যে গোলাপ এঁকে নিচ্ছি। আমার এখানে হয়ে গেছে। এখন সাইডে কিছু পাতা দিয়ে দিচ্ছি। এখন ছোট একটি স্টার নজলের সাহায্যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। আমার 1 পাউন্ডের কেক কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি কেক তৈরি করাতে যে যে উপকরণগুলো তৈরি করেছি তা 1 পাউন্ডের কেকের জন্য। ডেকোরেশন করার পর এই কেকটা 1 পাউন্ডের হয়ে গেছে। উপরে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি 100 সাবস্ক্রাইবার উপলক্ষে এই কেকটা বানিয়েছিলাম। আমার 100 সাবস্ক্রাইবার অনেকের কাছে অনেক কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। এই 100 জন মানুষ আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেছে। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য অনেক দোয়া রইল। আপনাদের সাপোর্ট পেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।